এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাকে তো তা দেওয়া হলোই, এমন কি 10টা দুনিয়ার সমান জান্নাত তোমাকে দেওয়া হলো। সকলে বলে সুবহানাল্লাহ। ইমানের দাম এটা, ইমানের ফজিলত। মুসলিম শরীফের 353 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে জানান যে জান্নাতের মধ্যে সর্বনিম্ন জান্নাতি তার অবস্থাটা কি হবে, তার কি পরিমাণ সম্পদ থাকবে, সে কি পরিমাণ নিয়ামতের মধ্যে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন যে সবার শেষে জান্নাতে যাবে তার অবস্থাটা কি। যে ব্যক্তি সবার শেষে জান্নাতে যাবে তার অবস্থাটা কি। যে ব্যক্তি সবার শেষে জান্নাতে যাবে এর অর্থ হচ্ছে ওই ব্যক্তির পরে আর কেউ জান্নাতে প্রবেশ করবে না। আর ওই লোকটা হাজার হাজার বছর, কত হাজার বছর, কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামে থাকবে, এর হিসাব একমাত্র আল্লাহ ভালো জানেন। এইভাবে করে হাজার হাজার বছর জাহান্নাম খাটার পরে এই লোকটা একেবারে পুরে কয়লার মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার জাহান্নামের সামনে একটা নদী আছে, সেই নদীর মধ্যে চুবিয়ে ধরবেন। ধরার পরে আবার তার আগের মতো দেহ ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে বলবেন যে তুমি জান্নাতে প্রবেশ করো। এই লোকটা, যে ব্যক্তি সবার শেষে জান্নাতে যাবে, আমি আপনাদেরকে শুধু তাওহীদের ফজিলতটা বলছি। এই লোকটা এমন একটা লোক, যেই লোক কোনোদিন শিরিক করে নাই, যেই লোকের ইমানের মধ্যে কোনো ভেজাল ছিল না, আমল করে নাই, পাপ কর্ম অনেক করেছে, এজন্য সে জাহান্নামে পুড়েছে ঠিক, কিন্তু তার ভিতরে ইমান ছিল। আল্লাহ নবী বলছেন যে সরিষার দানা পরিমাণ ইমান, একেবারে সরিষার দানা পরিমাণ ইমান যার ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও জান্নাতে প্রবেশ করাবেন। তো এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন যে তুমি যাও জান্নাতে তুমি প্রবেশ করো, এই লোকটা জান্নাতের গেটে দাঁড়িয়ে যাবে। গেটে দাঁড়িয়ে দেখবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে ভরে আছে, অর্থাৎ জান্নাতে যার যার জায়গা দখল করে বসে আছে। এই লোক এসে দেখবে যে কোথাও কোনো খালি জায়গা নাই। এবারে আদম সন্তান আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, হে আল্লাহ, এত বছর পরে আমাকে জান্নাত দেওয়া হলো, কিন্তু জান্নাতে আমার জন্য কোনো জায়গা নাই, জান্নাতে তো আমার কোনো জায়গা নাই, জান্নাতে আমার কোনো জায়গা নাই, আমি কোথায় থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে ডাক দিয়ে বলবে, হে আদম সন্তান, তোমাকে যদি আমি বিশাল সাম্রাজ্যের সমান দুনিয়াতে কোনো রাজার কোনো মন্ত্রীর বিশাল সাম্রাজ্যের সমান জায়গা দিয়ে দেই, তাহলে কি তুমি খুশি হবে? তখন এই লোকটা বলবে, হে আল্লাহ, আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? আমি তো দেখতে পাচ্ছি জান্নাতে কোনো জায়গা খালি নেই, এবার আপনি এটা কি বলতেছেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি আমার কাছে জায়গা চাইতে থাকো, জান্নাতের জায়গার অনেক দাম। প্রসঙ্গে ক্রমে কথা যেহেতু এসেছে, আমি আপনাদের সামনে বলি জান্নাতের জায়গার কি পরিমাণ দাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। জান্নাতে একটা লাঠি রাখার পরিমাণ জায়গা, অর্থাৎ 1 হাত 1.5 হাত 2 হাত জায়গা, সারা পৃথিবী এবং সারা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু চেয়ে দামি। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলছিলাম এ আদম সন্তান আল্লাহর কাছে জায়গা চাইতে থাকবে। চাওয়া যখন শেষ হয়ে যাবে চাইতেই থাকবে, চাইতেই থাকবে। চাওয়া যখন তার শেষ হয়ে যাবে, আমরা ধরে নিতে পারি এই লোকটা দুনিয়ার সবচাইতে বড় সাম্রাজ্য সমান জায়গা যদি আমরা ধরে নিতে পারি যে রাশিয়া, যেটা বাংলাদেশের চাইতে 115 গুণ বড়, যে রাশিয়া বাংলাদেশের চাইতে 115 গুণ বড়, আমরা ধরে নিলাম যে রাশিয়ার যেই বর্তমান যেই প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন, আমরা ধরে নিলাম যে তার সাম্রাজ্যের সমান একটা জায়গা আল্লাহ দিবেন। তার মানে হচ্ছে রাশিয়ার সমান জায়গা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোকটা চাইতেই থাকবে, চাইতেই থাকবে, চাইতেই থাকবে। চাওয়া যখন তার শেষ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবেন, ধরেন আমরা মনে করলাম যে এই লোকটা রাশিয়ার সমান একটা জায়গা চেয়েছে, রাশিয়ার সমান একটা জায়গা চেয়েছে, রাশিয়া দেশের একটা জায়গা চেয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন যে মিসলুহু, আমি তোমাকে তার সমান জায়গা দিলাম। আবার বলবেন মিসলুহু, আমি তোমাকে তার সমান জায়গা দিলাম। আবার বলবেন মিসলুহু, আমি তোমাকে তার সমান জায়গা দিলাম। আবার বলবেন যে মিসলুহু, আমি তোমাকে তার সমান জায়গা দিলাম। আমরা ধরে নিলাম মিসলুহু মিসলুহু 4 বার বলার পরে 4টা রাশিয়ার সমান জায়গা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাকে তো তা দেওয়া হলোই, এমন কি 10টা দুনিয়ার সমান জান্নাত তোমাকে দেওয়া হলো। সকলে বলে সুবহানাল্লাহ। ইমানের দাম এটা, ইমানের ফজিলত।